আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। চলুন বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক। বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্ত পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলীসহ অন্যান্য তথ্যাদি নিম্ন উল্লেখ করা হলো। প্রার্থীর বয়স ও যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রার্থীর বয়স 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকালে শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। প্রার্থীর শারীরিক মাপ। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওজন। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে। দৃষ্টিশক্তি। নারী এবং পুরুষ প্রার্থীর উভয়ের ক্ষেত্রে 6/6 হতে হবে। শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপে আপনাকে police.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্ট এর জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 5 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ হতে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতির পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবে। এক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফর্ম পূরণের 24 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইডের মাধ্যমে 40 টাকা সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফর্ম প্রার্থীর স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। দ্বিতীয় ধাপে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে 2টি SMS প্রেরণ করতে হবে। প্রথম SMSটি SIP স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর দ্বিতীয় SMSটি SIP স্পেস ইয়াস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর প্রিলিমিনারি স্ক্রিনিং হবে। তারপরে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা, প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। এরপর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা দিতে হবে। লিখিত ও মনস্তত্ত্ব কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। শারীরিক সক্ষমতা যাচাই বা পরীক্ষা বা ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্ট এর উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এজন্য police.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে। উক্ত আবেদন ফর্ম পূরণের 24 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে পরীক্ষার ফি চার্জ বাবদ 550 টাকা প্রদান করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণকৃত তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিকভাবে প্রার্থীকে শতভাগ নিশ্চিত করতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। উক্ত আবেদন ফর্মের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষায় ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। দ্বিতীয় ধাপে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 550 টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল হতে 2টি SMS প্রেরণ করতে হবে। যেভাবে আমরা SMSটি প্রেরণ করব সেটি হচ্ছে SIP ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর ফিতে একটি পিন নম্বর সম্বলিত SMS আসবে, সেখানে লিখতে হবে SIP ইয়াস স্পেস পিন এবং সেন্ড করতে হবে 16322 এই নম্বরে।
পরীক্ষার ফি ও চার্জ জমা প্রদানপূর্বক প্রার্থীকে অনলাইন হতে লিখিত ও মনস্তস্থ কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। লিখিত ও মনস্তস্থ সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। police.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্যাদি সম্বলিত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। লিখিত ও মনস্তস্থ সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই উক্ত প্রবেশপত্রের সঙ্গে আনতে হবে। লিখিত ও মনস্তস্থ সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীকালে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রবেশপত্র প্রদান করা হবে। লিখিত পরীক্ষা ও মনস্তত্ত্ব পরীক্ষা প্রার্থীদের নিজ রেঞ্জধীন নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা নিম্নোক্ত 3টি বিষয়ে সর্বমোট 250 নম্বরে অনুষ্ঠিত হবে। 1 নম্বরে ইংরেজি এবং বাংলা রচনা এবং কম্পোজিশন পূর্ণমান 100 থাকবে, সময় থাকবে 3 ঘন্টা। 2 নম্বরে সাধারণ জ্ঞান ও গণিত পূর্ণমান থাকবে 100, সময় থাকবে 3 ঘন্টা। 3 নম্বরে মনস্তত্ত্ব পূর্ণমান থাকবে 50 এবং সময় থাকবে 1 ঘন্টা। এরপর কম্পিউটার দক্ষতা পরীক্ষা হবে, তারপরে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা হবে, এরপর স্বাস্থ্য পরীক্ষা হবে, এরপর মৌখিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন করা হবে। মৌখিক প্রশিক্ষণ হবে, তারপরে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা কি আছে সেগুলো দেখা যাক। প্রশিক্ষণকালে বিনামূল্যে আহার, বাসস্থান, ইউনিফর্ম ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়া প্রশিক্ষণার্থীর সরকারি বিধি মোতাবেক নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন। ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত পদে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্ধারিত তারিখে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার উপস্থিত না হলে প্রার্থী চাকরি যোগদানের ক্ষেত্রে সম্মত নন বলে বিবেচিত হবেন এবং পরবর্তীতে প্রশিক্ষণ গ্রহণ বা চাকরিতে প্রবেশের আর কোনো সুযোগ থাকবে না। প্রশিক্ষণকালীন বা পরবর্তীকালে প্রার্থী প্রদত্ত যে কোনো তথ্য অসম্পূর্ণ কিংবা ভুল বা মিথ্যা প্রমাণিত হলে তা প্রশিক্ষণ বা চাকরি হতে বরখাস্ত সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর নিয়োগ ও চাকরির সুবিধা হবে, তারপর সাধারণ নির্দেশনাবলী আসে, সেগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।